প্রথম ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। নিত্য সনাতন, সনাতন শব্দের অর্থ আবার পুরাতন। ধর্ম 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 কাকে বলে মায়েরা? ধর্ম কাকে বলে? দেখবেন আমাদের হিন্দু ধর্মের অনেক ছেলেমেয়েরা অন্যান্য ধর্ম গ্রহণ করছে না? এখানে বছরে একবার মনে হয় যজ্ঞানুষ্ঠান হয়, তাই না বাবা? একবার এখানে যজ্ঞানুষ্ঠান হয়। আর সারা 9 মানে 365 দিনের মধ্যে 3 দিন বাদ দিলে কত হয়? কত? 365 থেকে 3 বাদ দিলে হচ্ছে 362 দিন, তাই নয়? 362 দিন আমাদের এখানে যজ্ঞানুষ্ঠান আর হয় না। বাবা, একদিন কীর্তন শ্রবণ করে কোনো পরিবর্তন হবে? হবে বাবা? হবে না। আবার হবে। প্রত্যেকটি জীবের মধ্যে যখন জাগিয়ে দেওয়া যাবে তখনই হবে এই হরিনাম। হরি বল, হরি বল। মহাপ্রভু বলছেন, যুগ ধর্ম প্রবর্তাইম হরিনাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই সার কথা ভাগবতে গাই। বাবা, যে সকল কথাগুলো বলবো একটা বাইরের কথা নয়, চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন। চেষ্টা করব শাস্ত্রের মধ্য থেকে বলার জন্য। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নষ্ট হোক এমন কীর্তন আমার দ্বারা বাবা হবে না কখনো। জয় জয় শ্রী গুরু গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। চেষ্টা করব বাবা শাস্ত্রের মধ্যে থেকে কিছু কথা বলার জন্য। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, নিত্য সনাতন ধর্ম, এর আগে কখনো কোনো ধর্ম এই জগতে আসেনি। প্রথম ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। আপনারা দেখবেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ রয়েছে, খুলে খুলে আপনারা দেখবেন। প্রথম ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। নিত্য সনাতন, সনাতন শব্দের অর্থ আবার পুরাতন। ধর্ম ধর্ম কাকে বলে মায়েরা? ধর্ম কাকে বলে? আমরা এখানে অনেকে রয়েছি, কেউ হিন্দু ধর্মের, কেউ বা ইসলাম ধর্মের, কেউ বা বৌদ্ধ ধর্মের, কেউ খ্রিস্টান ধর্মের, এমনও ভক্ত থাকতে পারে বাবা এখানে। ধর্ম সবার, প্রত্যেকটি ধর্মেই দেখবেন একজনকে ডাকা হয়েছে, কি আমরা ভগবান বলি, তারা আল্লাহ বলে, অন্যান্য ধর্মে গড, ঈশ্বর এগুলোই বলে। কিন্তু যে যে ধর্মেই জন্মগ্রহণ করি না কেন, আমাদের সকল উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটি হচ্ছে ভগবানকে স্মরণ করা। নিতাই গৌর হরি বল। ধর্ম কাকে বলে? ধৃ ধাতু প্রত্যয় করে ধরে রাখার নামই হচ্ছে ধর্ম। ব্যাকরণ দেখবেন, ধৃ ধাতু প্রত্যয় করে ধরে রাখার নামই হচ্ছে ধর্ম। যে ধরে রাখতে পারে সেটাই হচ্ছে ধর্ম। গীতায় বলা হলো, শ্রেয়ান স্বধর্ম বিগুণ সমষ্টিতাৎ, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্মাৎ ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ সমষ্টিতাৎ, প্রত্যেকটি জীবের উদ্দেশ্য হচ্ছে নিজের নিজের ধর্ম পালন করা। বাবা,
আমাদের ধর্ম সম্পর্কে আমরা নিজেরাই অবগত নই, আমাদের ছেলে মেয়েকে আমরা কি শিক্ষা দিব বাবা? দিতে পারবো? বলছেন নিজের ধর্ম দোষযুক্ত হলেও শ্রেষ্ঠী হচ্ছে শ্রেয়, সেটি হলো শ্রেয়, আর পরধর্মাত হচ্ছে ভয়াবহ। দেখবেন আমাদের হিন্দু ধর্মের অনেক ছেলেমেয়েরা অন্যান্য ধর্ম গ্রহণ করছে না মা? করছে না? দেখবেন ফেসবুকে খবরে দেখবেন আমাদের নিজ নিজ ধর্ম পরিত্যাগ করে অন্যান্য ধর্ম গ্রহণ করছে। কেন করছে? নিজের ধর্ম সম্পর্কে অবগত নয়। নিজের ধর্ম সম্পর্কে যদি অবগত হতো তাহলে কি আমার ধর্ম পরিত্যাগ করে অন্যান্য ধর্ম গ্রহণ করতে বাবা? কখনোই করতো না। আমাদের নিজ নিজ ধর্মের প্রতি আমাদেরই কোনো দৃষ্টি নেই। আমরা জাগতিক জগতে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে অনেক কি করি বাবা? অপচয় করি। কিন্তু কৃষ্ণ নাম শোনার জন্য সময় আমাদের কি বাবা আছে? এখানে দেখুন বাবা, এখানে কতটি বসত বাড়ি রয়েছে বলতে পারবেন? কতটি বসত বাড়ি রয়েছে আপনাদের এই গ্রামে? হ্যাঁ, 100-100। এই দাদু বলছেন 100-100 হবে। আচ্ছা, ভক্ত গুণন তো কতটি রয়েছে? 100-100 হবে? হবে না। কেন হবে না? নিজের ধর্ম সম্পর্কে আমরাই তো অবগত নই। দেখবেন অন্যান্য ধর্ম অবলম্বীরা যে যাই করুক না কেন, শুক্রবারের দিন সকলেই ছেলে মেয়ে সন্তান সন্ততি নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। আমাদের এই হিন্দু ধর্মের কয়জন ভক্ত আছে? আজকে হরিনাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে, কয়জন ভক্ত আছে এই হরিনাম যজ্ঞে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসেছেন? আছে? একটিও নেই। আছে বাবা? ছোট ছোট ছেলে মেয়েরা আছে? তাহলে আমাদের সনাতন ধর্মের উন্নতিটা কোথা থেকে হবে? আমাদের নিজের ধর্মের প্রতি আমরাই দৃষ্টিপাত নই, তাহলে আমাদের সনাতন ধর্ম কেমন করে টিকে থাকবে? এখানে গীতায় আবার বলা হচ্ছে, যৎ যদা শ্রেষ্ঠস্ত দেব চর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্ততনু বর্ততে। বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে পরবর্তীরা তারই অনুসরণ করে চলে। আমরা মায়েরা বাবারা যদি আমাদের সন্তানকে শিক্ষা না দিই তাহলে কি তারা এই ধর্ম সম্পর্কে জানবে না। শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রমাণ বলে স্বীকার করেন পরবর্তীরা তারই অনুকরণ করে চলে। তাহলে কি করতে হবে? প্রতিদিন সকাল সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, সকাল দুপুর আর সন্ধ্যা, একে বলা হলো ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা সময়ে যদি আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটু একটু করে ভগবানের মন্দিরে নিজ নিজ গৃহে তুলসী তলায় একটু একটু করে যদি প্রণাম করানো শিখায় তাহলে তারা কি হবে? বৈষ্ণব হবে, ভক্তে পরিণত হবে। তারা আর বিপথে কুপথে যেতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদের সন্তানদের নিয়ে আমাদের কি বসতে হবে বাবা? এমনও কোন গৃহে সন্তান রয়েছে গীতার একটি শ্লোকও তারা উচ্চারণ করতে পারে না। আছে না বাবা? আছে। কিন্তু ইসলাম ধর্মের একটি ছোট্ট ছেলেকে বলেন তো বাবা, আপনাদের কুরআন শরীফ থেকে একটা শ্লোক বলুন তো, একটি আয়াতের একটি শ্লোক বলুন। ওরা যখন তখন বলে দেবে।
কিন্তু আমরা নিজেরাই নিজেদের সম্পর্কে ধর্ম সম্পর্কেই আমরা অবগত নই, তাহলে আমার ছেলেমেয়েরা কিভাবে শিক্ষাপ্রাপ্ত হবে? তাহলে কি করতে হবে? তাদেরকে নিয়ে বসতে হবে, তবেই আমাদের ধর্ম সম্পর্কে আমরা অবগত হব। তাই মহাপ্রভু বললেন, ওহে কলির জীব, তোরা আর মোহ মায়ায় মেতে থাকিস নে, সকাল সকাল এসে একবার কৃষ্ণ ভজন করে যা, করে যা। এই দেহের সূর্য যে অস্ত চলে গেল, আরে এই জাগতিক জগতের সূর্যের অস্ত চলে গেলে আবার পুনরায় উদিত হয়। কিন্তু বাবা, আমাদের দেহের সূর্য যদি অস্ত চলে যায় বাবা, তাহলে বলো 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 আমাদের শেষের গতি। ও সেদিন কি বা ওরে কি বা হবে? বলো বলো সেদিন আমার গতি গতি কিবা হরিবল হরিবল। কিবা হবে সেই দিন। ও সেদিন আমাদের দেহের সূর্য ওই আমার দেহের সূর্য ওই অস্ত চলে যাবে।